জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। চিফ প্রসিকিউটর সংবর্ধনায় বলেন, বাংলাদেশে আর কখনো যেন অন্ধকার সময় ফিরে না আসে। সে কারণে গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংবর্ধনায় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করে। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ২৪ জন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ সম্পূর্ণ করা হবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।